আজকে হচ্ছে মাদার্স ডে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে একদম প্রিপারেশনে লেগে পড়েছি। আমাদের জন্য মাদার্স ডেটা কত স্পেশাল তোমরা তো জানোই যে আমরা মায়ের বার্থডে সেলিব্রেট করি না, মাদার্স ডেটাই মায়ের বার্থডের মতন করে সেলিব্রেট করার চেষ্টা করি। লাস্ট কিছু বছরের ব্লগে তোমরা মাদার্স ডে স্পেশাল ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সাথে থেকেছো, এর জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো সবার আগে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর তোমরা মাদার্স ডে কীভাবে সেলিব্রেট করলে সেটা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আর এই বছর আমাদের মাদার্স ডেটা ভীষণ স্পেশাল। সকাল সকাল উঠে আমি তো পায়েস বানাতে স্টার্ট করে দিয়েছি। পায়েসের জায়গাটা জানো তো একটু চেঞ্জ করে নিয়েছিলাম, চালটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য মিষ্টিটাও অ্যাড করলাম। আর জায়গাটা চেঞ্জ করার কারণ হচ্ছে ওই জায়গাটা খুব ছোট হয়ে গেছিলো, অসুবিধা হচ্ছিলো। আর ভেজ ডাল হবে, তাই জন্য সব ভেজিসগুলো আমি এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছি, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে। সময় অনেকটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে করতেও হবে। আর পায়েসটা কিন্না শেষের দিকটা দেখছে, কারণ আমাদের একটু বেরোনোর আছে। আর এদিকে ভাজার কিছু হবে, সেগুলো কাটা আছে। চিকেনটাও আমার পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিকে ভাতের যে চালটা সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বোন এসছে এখানে, বোন তো আজকে ডালটা করছে, ভেজ ডালটা। আমি তো কখনো আগে ভেজ ডাল করিনি, তাই আমি রিস্কও নিইনি। ওকে বললাম যে তুই এটা করে দে, আমি শুধু একটু হেল্প করে দিয়েছিলাম। ডালটা সেদ্ধ করে ভেজিসগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছিলাম। চলো এবার আমরা একটু বেরিয়েছি। আমরা বলতে ভাই এসেছে কালকে রাত্রিরে। ওই যে বললাম না আমাদের মাদার্স ডে, আমাদের মাদার্স ডে বলার একটাই কারণ, এই বছর আমি ভাই বোন আমরা তিনজনে একসাথে হতে পেরেছি। আর বোনও তো মা, সেই দুটো কারণকে মাথায় রেখেই কিন্তু আমি বলেছিলাম যে আমাদের মাদার্স ডে। এসেছি আমরা মিয়ামরেতে। আর এখানে আসা মাত্রই কোণা থেকে কোণা একদম দেখে আমার চোখটা জাস্ট ভরে যাচ্ছে। এত সুন্দর সুন্দর কেক এসেছে, বাট সবটা ডিসপ্লে করা হয়নি এখনও, তাই তোমাদেরকে এক্ষুনি সবটা দেখাতে পারলাম না। বাট কেকটা তো নিতে আসবো পরে বোন আর আমি। এখন আমি জাস্ট এসেছি একটু অ্যাডভান্স করে যাব, কারণ আজকের ডেটে কেকের কতটা ডিম্যান্ড তোমরা তো সেটা জানোই। পরে যখন আসবো ডেফিনেটলি তোমাদের সাথে সবটা কালেকশন শেয়ার করার চেষ্টা করব। নিয়ে যাওয়াটা চাপের, আমি এখন বাজার যাবো। না এই দেখো দেখো কি অবস্থা, মানে পেমেন্ট করে যাচ্ছি, আমি বাজারটা করে এসে নিয়ে যাব। এই যে ব্রাউনি একটা দিয়ে দাও। দেখলে তো কেমন চাপ আজকে, কেকের দোকানে প্রচণ্ড চাপ থাকে আজকে। যাই হোক, আমরা চলে এসেছি বাজারে। আর এর মধ্যে বোনকে কলও করে দিয়েছি আসার জন্য। বোন এলে একেবারে কেকটা নিয়ে চলে যাব, কারণ নইলে আর এরপরে এসে পছন্দ মতো কিচ্ছু কেক পাবো না। আর বোন আশা করে আছে, ওকেও জন্য কল করে দিয়েছি। এর মধ্যে আমাদের সবজি বাজার সব নেওয়া হয়ে গেছে, মাছও নেওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়নি আজকে বাড়িতে, সবার তো সকালে খাবারটাও খেতে হবে, তাই ব্রেকফাস্টে পুরি তরকারি নিয়ে নিয়েছি, ফুলও নেওয়া হয়ে গেছে। এর মধ্যে টুকিটাকি আমরা সব কাজ করে নিয়েছি, এখন শুধু ওয়েট বোন আসার। ভীষণ গরম আজকে, ভাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুরে একদম তপ্ত হয়ে যাচ্ছিলাম। আর বোনও আসছিল না তখন, তাই জন্য আমরা এখানে এসে লস্যি অর্ডার দিয়েছিলাম। ইন দ্য টাইম বোনও এসে গেছে। এবার আমরা লস্যিটা নিয়ে খেয়ে একটু ঠান্ডা হবো আর কি, নিয়ে তারপর টুকিটাকি আরও কটা কাজ আছে করে চটপট বাড়ি যাব। অ্যাকচুয়ালি লস্যিটা যে খুব ভালো টেস্টি ছিল সেটা নয়, বাট ওই আর কি, এত প্রচণ্ড গরমে ঘেমে প্রাণটা একটু ঠান্ডা হলো, ঠান্ডা ঠান্ডা একটু দইয়ের মানে জলে দই গোলা আর কি, যেটা আর কি। আর অনেক দিন পরে আজকে তিনজনে বেরিয়ে একসাথে লস্যি খাওয়া, এটাও বেশ একটা সুন্দর মুহূর্ত, তাই না বলো? চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলে এসেছি মিয়ামোড়ে। ঝটপট করে কেকটা নিয়ে নিই, কোনটা নেব। আমি একটা মোটামুটি পছন্দ করে রেখে গেছি, এখন দেখা যাক বোন কি বলে। আর ততক্ষণ তোমরা দেখে নাও কালেকশন, কোনা থেকে কোনা, ছোট থেকে বড়, কে কাকে টেক্কা দেয়। এত সুন্দর সুন্দর কালেকশন না, সাধারণত মানে এত কালেকশন একসাথে দেখে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এই এটার সাথে এটা কি ফ্রি আছে? এটা গুডি ব্যাগ আছে না এটার সাথে? হ্যাঁ সবগুলোর সাথে। সবগুলোর সাথে মানে এগুলো না, কার্ড দেবে তো? হ্যাঁ কার্ডটা থাকে, এটাই ওদের স্পেশালিটি। দেখ কোনটা নিবি, এটা ভালো লাগছে দেখতে। না আসলটা খুব সুন্দর করে, কিন্তু একটু সাদা সাদা কেক ভালো, দাম বেশি ঠিক আছে, কিন্তু সাদা সাদা কেক ভালো লাগে। ভেতরে চকলেট গো, ক্রিম কম, ওটা আমার দেখতে বেশি ভালো লাগে। আমার মায়ের সাথে এটাই ভালো যাবে। হ্যাঁ তোর মত লাগে। সব মারা করিস না, দিও দেখ কি নিবি। হ্যাঁ এটা নিবি না, দেখ যেটা বলবি। আমার গোলাপিটা একদম পছন্দ না, গোলাপিটা বলিনি আমি। গোলাপিটা বেশি কি জানো, পুরোটা ফোম মনে হচ্ছে, ভেতরটা ফোম না, গোলাপি ক্রিমটা আমার
আমার ভালো লাগে না। ঠিক আছে, ভালো লাগে না, এটা নে না। এইটা নে করে ফাইনালি আমাদের কেক নেওয়া কমপ্লিট হলো। আর এই দিকে দেখো তোমরা, ছোট থেকে বড় কত কেক এসেছে আজকে মাদার্স ডে স্পেশাল। দেখে না চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে, তাই না বলো? শুধু ছোট কেক না, বড় কেকেরও অনেক ভ্যারাইটি ছিল, তার মধ্যে থেকে আমরা আমাদের কেকটা পছন্দ করে নিয়েছি। আর এই যে কেক নেওয়া আমাদের হয়ে গেছে, সব কেনাকাটি কমপ্লিট, একজন এক একটা জিনিস হাতে নিয়ে নিয়েছি। এবার টোটো করে ফিরছি বাড়ি ফিরে এখনও অনেক কাজ বাকি, ঝটপট করে সব কমপ্লিট করে ফেলতে হবে। এই যে এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা, উচ্ছে না সরি ঢ্যাঁড়স, আলু, মিষ্টি আলু, এটা কুমড়ো, আর এখানে এখন চলছে পটল ভাজা। আর আজকে আমাদের ভাজার শেপ হচ্ছে কিন্নাই যে রান্না করছে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে। আর এখানে এই যে আমাদের আরেকজন শেফ রান্না করছে, তিনি রান্না করছেন এখন টমেটোর চাটনি। এখানে একটু আঁচলটা ঠিক আছে, নীলফিলের ওপর নেই, বেশ ভালো লাগবে। বাড়িতে গিয়েই আমি আবার একটু বেরিয়েছি। মায়ের জন্য তো গিফটই নেওয়া হয়নি বলো, যার যেটা স্পেশাল দিন তাকে ছোট্টখাট্টো গিফট দিলে তার একটু ভালো লাগে। দুটো শাড়ি মায়ের জন্য কিনেছি। আর বাড়ি ফিরে এখানে এসে দেখছি এইসব কাণ্ড কারখানা চলছে। মামা আর ভাগনা দুজনে মিলে স্নান করছে। চেরি কি খুশি হয়েছে ভাইকে দেখে। আসলে হুড়োদর্শী করার একটা লোক পেয়েছে, ভাইও তো ওরকমই করে। যাই হোক, ও ভীষণ খুশি হয়েছে। আর সবাই মিলে আমরাও কিন্তু আজকে খুবই মজা করছি, খুব মজার একটা দিন। আর রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাই করছে ডেকোরেশন, আর এইদিকে কিন্না বসেছে থালাটা সাজাতে। ফাইনালি সেই প্লেটিংয়ের পালা। এতদিন এগুলো আমিই করে এসেছি লাস্ট 2-3 বছর থেকে, বাট এবছর বাড়িতে অনেক লোকজন, কাজও প্রচুর, সবাই মিলেমিশে করতেও ভালো লাগছে, মজাও হচ্ছে বেশ। তাই কিন্নাকে বললাম যে তুই থালাটা সুন্দর করে সাজিয়ে দিই। ওই যে বলেছি না আজকে আমাদের মাদার্স ডে, আমি, মা, বোন, ভাই আমরা সবাই একসাথে, তাই জন্য বললাম আমাদের মাদার্স ডে। আর বোনও তো মা, তাই জন্যই কিন্তু কথাটা আমি আরও বলেছি। দেখো আগে আগে কি হয়। আশা করছি আজকের এবারের ব্লগটা তোমাদের আরও বেশি ভালো লাগবে। সুন্দর করে এখানে প্লেটিং করছে কিন্না এই সমস্ত কাজগুলো খুব ভালো করে। আর আমরা ছোটরা মিলে যা যা করি না, মানে যে কোনো কাজ কিন্না খুব বেশি এনকারেজ করে। এখানে বোন রেডি হচ্ছে, ওদিকে আমার মাকে আমি অনেকক্ষণ থেকে বলছি যে তুমি একটু হালকা পাতলা রেডি হয়ে নাও, তো মাও রেডি হচ্ছে ওদিকে। অনেকবার বলার পরে আজকে ভীষণই গরম, তাই জন্য কি আর রেডি হয়, বাট বোনকে বলেছি তুই একটু সুন্দর করে সাজুগুজু করে একটু রেডি হ। কিন্না এখানে তো ভাতের ওইদিকে সব দিচ্ছে, আমাকে বললো যে পায়েসটা একটু তুলে দেওয়ার জন্য, তাই জন্য আমি নিচে বসেছি, কারণ কিন্না একা হাতে কত কিছু করবে। মেনুতে তো আজকে অনেক কিছু, ভাত হয়েছে, 5 রকমের ভাজা হয়েছে, সবজি দিয়ে মুগ ডাল হয়েছে, চিকেন কষা হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড়টা শুধু ভাজার বাকি আছে, ওটা যখন সবাই খেতে বসবে তখন ভেজে দেওয়া হবে। আর পায়েস হয়েছে, তার সাথে আছে মিষ্টি, আর টুকিটাকি কিছু আরও আছে, ওই জুস টুস বোন কয়েকটা জিনিস মায়ের জন্য নিয়েছিল সেগুলো আছে। ওই সব মিলিয়ে সব কিছু সুন্দর করে সাজাতে হবে। বাট সবাই মিলেমিশে কাজ করতে ভালোও লাগে, আর কাজটা একটু তাড়াতাড়িও হয়ে যায়, কারণ ওদেরকে দিলে খেতে তারপরে তো আমরাও সবাই খাবো, কারণ বাড়িতে আরও অনেকজন গেস্ট আছে, বোধাই এসেছে, ও তো ছোট মানুষ বলো। আর সব থেকে বড় কথা আমাদের চেরিবাবুর এখনও খাওয়া হয়নি, আগে ওকে সাজিয়ে দিই তারপর ওর মায়ের সাথেই খেয়ে নেবে। সেই জন্য মাও খুব তাড়াহুড়ো করছে, ও একদম পুচকু, এতটা বেলা হয়ে গেছে ও খায়নি। তো চলো ঝটপট করে এখন এইগুলোর প্রিপারেশনটা করি। ও তোমাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি, মাছও হয়েছিল। ওই যে তখন গিয়েছিলাম বাজারে মাছ নিতে, অ্যাকচুয়ালি কিন্না চিকেন খায় না, তাই মাছ আমার নেওয়ারই ছিল। ফ্রিজে আজকে সেরকম কিছু মাছ ছিল না। আর যে কোনো শুভ অনুষ্ঠানে একটু মাছ না দিলে চলে বলো, সেটা বার্থডে হোক বা যাই হোক না কেন। আর তোমরা তো জানো যে এই মাদার্স ডেটাই আমরা মায়ের বার্থডের মতন করে পালন করি, কারণ মায়ের বার্থডে আমরা করি না। মাদার্স ডে আজকে বলে নয়, অনেক বছর থেকে, যখন আমি পড়াশোনা করতাম নিজের পকেট মানি থেকেও আমি মায়ের জন্য একটা ফুল, কখনো চকলেট, কখনো আইসক্রিম নিয়ে এসে মাকে কিন্তু গিফট করতাম। আর এখন বড় হয়েছি, যখন নিজে চাকরি করি তখন এইটুকু তো করতেই পারি।
যদিও জানি সবাই তোমরা বলবে বা কথাটা খুব সত্যিও যে মাদার্স ডে একদিন হয় না, মাকে যত্ন করার দিনও একটা দিন হয় না। সারা জীবনই আমাদের লাইফে তো প্রতি সেকেন্ডটাই মায়ের জন্য, প্রতি সেকেন্ডটাই মাদার্স ডে। বাট ওই প্রত্যেকটা মানুষের জীবনের একটা দিন থাকে না একটু স্পেশাল, যে দিনটা সবাই মিলে একটুখানি তাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা, সেটুকুই বলতে পারো, আর কিছু না। সবাই মিলে একসাথে মজা করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, আর আমরা মজা আনন্দ করলে মায়েরও ভালো লাগবে। এইটাকে মাথায় রেখে একটা অনুষ্ঠান ছোট্ট করে অ্যারেঞ্জ করা। আর এই বছরে আনন্দটা তো প্রচুর বেশি, কারণ অনেক দিন পর ভাই এসছে। আমি ভাইকে বলে রেখেছিলাম আজকের ডেটটার কথা যে আসার জন্য, কারণ সবাই সবার কর্মক্ষেত্রে অনেক বিজি, চাইলেই তো আমরা প্রাইভেট সেক্টরে ছুটি নিতে পারি না। বাট যেহেতু সানডে ছিল তাই ভাইকে আগে থেকে বলে রেখেছিলাম। আর বোনও এসেছে, বোনেরও ছেলের পড়াশোনা থাকে, হয় না, বাট বোন এসে কদিন রয়েছে, তার মধ্যেই মাদার্স ডেটা পড়েছিল, তাই জন্য আরও সুবিধে হলো। তিনজনে মিলে একসাথে অনেক দিন পর হয়েছি আজকে। আমার সাথে ভাইয়ের দেখা হয়, বোনের সাথেও আমার দেখা হয়, বাট ভাই বোনের দেখাটা হয় না, কারণ ভাই আসলেও খুব শর্ট টাইমে আসে, আবার চলে যায়, বোনের বাড়ি যাওয়া হয় না, ওই ফোনে কথা হয় এই পর্যন্ত। সুন্দর করে এখানটা সাজানো হয়ে গেছে, আর মেনুতে কিন্তু আইসক্রিম আর জুসও ছিল, যেটা তোমাদেরকে বলা হয়নি। আর এখানে দেখো বোন সুন্দর করে সেজে নিয়েছে। বোনকে বলেছিলাম তুই খুব সুন্দর করে সেজে নে, কারণ আমার মা সাজতে যায় না, বাট যাদের স্পেশাল ডে তারা একটু সুন্দর করে সাজলে বেশ দেখতে ভালো লাগে না। চলো এরপরে রিচুয়ালসগুলো কি আছে তোমরা দেখে নাও। ছোট্ট মানুষ, ওর তো এখন সবে শেখার শুরু, বলো। যেটুকু করেছে ও অনেকটা করেছে। আমরাও কিন্তু অনেক বড় হয়ে এগুলো শিখেছি। আমাদের সময় স্কুলে বোধহয় এই ডেগুলো খুব একটা ভালো করে সেলিব্রেট করাতো না বা শেখাতোও না। যেটুকু শিখেছি আমরা নিজেদের ইচ্ছায় শিখেছি, বড় হওয়ার সাথে সাথে শিখেছি, নিজেদের মনের ইচ্ছায় করেছি। তার পেছনে অবশ্যই মা বাবা বড়দের অবদান তো অবশ্যই আছে। ঠিক তেমনি আমাদেরকে যেভাবে বাড়ির বড়রা শিখিয়েছে, যেরকেও তো সবটা শেখানোর দায়িত্ব আমাদেরই, বলো। যাই হোক, বোনের তো এখন তোমরা জানো সি ইজ আ উড বি মম। আমাদের আরও একটা পুচকু, আমাদের চেরির একটা ভাই বা ছোট্ট বোনই আসতে চলেছে। তোমরা তো স্বাদের ব্লগটা বোনের অলরেডি দেখে নিয়েছো, তো আমরা ভাবলাম বোনকে সাজে দেওয়ার ব্যাপারটা নেই, বাট যাই হোক একটুখানি খাইয়ে দিই সবাই মিলে, ভালো লাগবে। কারণ বোনের বেবি শাওয়ারের অনুষ্ঠানের দিনকে তো আমরা গিয়েছিলাম, ভাই তো তখন এসেছিল না, ভাইয়ের যাওয়া হয়নি, তো সবাই মিলে একটু খাইয়ে দিলে ওরও ভালো লাগবে। আর চেরি তো মামাকে বোধহয় কোন ছোটোবেলায় দেখেছে, 1 বছর রথের সময় দেখেছে সম্ভবত, আবার অনেকগুলো বছর পর দেখলো আর কি। ও যে ভাইয়ের সাথে এতটা মিলেমিশে যাবে, মামা করবে, এতটা মজা পাবে, আমরা কিন্তু ভাবতেই পারিনি। বাট ও এত মিশে গেছে আর এত মজা করছে, তোমরা ধারণাও করতে পারবে না। মামার কাছে স্নান করবে, মামার কাছে খাবে, মানে সবটাই মামা। এইটাই বোধহয় মামা ভাগ্নের সম্পর্ক, তাই না বলো? ছোটোবেলায় হয়তো আমাদের দিনগুলোও এরকমই ছিল, সেটাই ওকে দেখে ভাবছি। সম্পর্কগুলো এরকমই থাক, যে যেখানেই থাকুক, সবার সাথে সবার এই যে একটা কানেকশান, এটুকু থাকলেই হবে। বিপদে আপদে সবাই সবার একটা ফোন করে খবর নেওয়া, ছুটে আসা কখনো সখনো, এইটুকুই তো। বাকি তো সবাই সবার মতো নিজের জীবনে বিজি এখন। প্রায় 1 মাস আগে থেকে প্ল্যানিং করছিলাম কি করব না করব। ভাইকেও ইনভাইট করে রেখেছিলাম, বাট কী জন্য করেছিলাম সেটা বলিনি। বোনকেও সেই বোনের বাড়িতে গিয়েছিলাম, তখনই বলে এসেছিলাম আসার জন্য। মনে মনে এই দিনটাকে ঘিরে প্ল্যানিংটা আমার অনেক দিন থেকেই চলছিল। মনে মনে আশা ছিল যে বোন ভাই সবাই মিলে একসাথে আসবে এই দিনটায়, আর আমরা সবাই মিলে একসাথে এবারে মাদার্স ডেটা সেলিব্রেট করব। সবাই মিলে একসাথে তো অনেক দিন হওয়াটাও হয় না, তো সেই কারণেই আরও এই অ্যারেঞ্জমেন্টটার ভাবনা। একটু একটু করে ভেবে ফাইনালি যে এক্সিকিউট করতে পারবো সেটা আমি সত্যিই কল্পনা করিনি। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, সবাই মিলে এখানে আমরা খেতেও বসে পড়েছি। আর আমাদের চেরি আজকে অনেকটা লেট হয়ে গেছে। খুবই লক্ষ্মী ছেলে বলতে হবে, একটুও ঝঞ্ঝাট ঝামেলা নেই, এত বেলা হয়ে গেছে তাতেও কোনো বিরক্ত নেই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে, সমস্ত কাজকর্ম মোটামুটি নিচে কমপ্লিট। এবার চলে এসেছি আমরা ছাদে। আজকে কারোর চোখে ঘুম নেই, সবাই মিলে ছাদে এসে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এই সমস্তই করছি। অনেক দিন পর 3 ভাই বোন আবার এক জায়গায় হয়েছি, মুহূর্তগুলোকে তো সুন্দর করতে হবে, বলো। আবার কবে 3 জন একসাথে দেখা হবে আমরা কিন্তু জানি না, কারণ ওই যে সবাই সবার লাইফে আমরা বড্ড বিজি, একসাথে হওয়াটাই খুব চাপের। 3 জন এখন থাকিও 3 জায়গায়, লাইফটা তো অনেক এগিয়ে গেছে, বলো।
তাই হোক, আমরা আমাদের মতন ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে বিজি, আর চেরিও ওর মতনই বিজি। এখানে মামার সাথে এখন পুষ্পাওয়ালা ভিডিও হচ্ছে। চলো আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করি। নেক্সট পার্টটা আসবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।